মেকআপ করে নিলাম, এখন পার্লারে যাচ্ছি চুলটা বাঁধতে। এই যে চলে এসছে ম্যাডাম। আমরা এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বিল্ডিং এর লাইট লাগানো, এই গেট, এই জায়গাটা তো খুব সুন্দর করে সাজায় না। এই হোটেলটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। তুমি এখন মিষ্টি, ফাউন্টেনটা খুব সুন্দর। আমি পিস ড্রাই নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। ফাদার হচ্ছে আমেরিকা। তুলেছিলাম এত সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আজকে আরেকটি ব্লগ নিয়ে। তো এখন সকাল সকাল আমি এই দাড়ি ফাড়ি কেটে চুল ফুল ঠিকঠাক করে চলে এসেছি, কারণ এক্ষুনি ছেলেকে নিয়ে আবার স্কুলে দৌড়াতে হবে। আর এখন গাড়ি পরিষ্কার করাচ্ছি, এই যে আমার গাড়ি পরিষ্কার করাচ্ছি, কারণ আজকে বিয়ে বাড়ি আছে, আজকে ওখানে যেতে হবে। তো ব্লগটি আজ এখান দিয়ে শুরু করছি। ব্লগটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ব্লগটি পুরো দেখো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো চলো ব্লগটি এখান দিয়ে শুরু করলাম, পুরোটা দেখতে থাকো। এখন বাজে বেলা 11:15। এই জাস্ট স্নান টান করেই চা নিয়ে সবে বসলাম। আর সকাল থেকে মানে কাজের পাহাড় উঠে গেছে। তো এই ছেলেও স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, খাওয়া দাওয়া করছে, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠতে চাইছে না, সকালবেলা মানে রাতের বেলা দেরি করে ঘুমাবে, আর সকালবেলা উঠবে না। এই এখন চাটা খেয়ে ওকে যাবো স্কুল দিতে। কিছু জিনিসপত্রও আনার আছে, মাসকাবাড়ি মালের কিছু গ্রসারি আইটেম কিছু আনারও আছে, সেগুলো নিয়ে তারপরে একেবারে আসবো। আমার ছেলে এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে, রেডিও করে ফেলেছে আজকে। এই যে বিয়ে বাড়ির গেট। বিকেলে বিয়ের বাড়ি আছে। এখন ওর ছুটিটাও হয়তো দেরিতে, না বাড়ি ফিরতে ফিরতে 5:30 বাজে। আর বিয়ের বাড়িটাও অনেকটা দূর, সেই ইকো পার্কে যেতেও অনেকটা টাইম লেগে যাবে। এই জাস্ট এলাম ছেলেকে দিয়ে, কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল। আর একটু খিদে পেয়েছে, এখন 12টা বাজে, টিফিন খাওয়া। ওই তো দেখলেন চা খেলাম, একটু কচুরি কিনে নিয়ে এলাম। এই জাস্ট একটু খাবো, আবার কাজ আছে, আবার একটু বেরোবো, বেরিয়ে কিছু জিনিস আনার আছে। তারপর আবার রাজশ্রী যাবে পার্লারে আইব্রো করতে। এখন বাজে 2:30। কিছু জিনিস ছিল না আসলে, সেই জন্য গিয়েছিলাম বাসদনে। হঠাৎ করে ছুটে এই নিয়ে এসতে গেছিলাম। আমার একটা ব্লাউজ আর ফুল, এই মার খোপা টোপা, সব কিছু জিনিস নিয়ে এলাম। প্রচণ্ড রোদ বাইরে, কালকের ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি ছিল, আজকের আবার খুব রোদ উঠেছে। এবার যাই তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে রেডি হবো। এখন 4:30 বাজে, ছেলের ছুটি হয়ে যাবে, একটু পরে আনতে যাবে। তাই তাড়াতাড়ি করে আমি একটু হালকা মেকআপ করে নিলাম। এখন পার্লারে যাচ্ছি চুলটা বাঁধতে, আর এই শাড়ি পরে এসে বাকি মেকআপটা সেরে তারপর বেরোবো। তো আমরা জাস্ট এই রাজশ্রীকে আমি ছেড়ে, এই দেখুন ছেলেকে স্কুল থেকে নিয়ে এই জাস্ট বাড়ি ঢুকছি। মানে আজকে সকাল থেকে তাড়াহুড়ো আর তাড়াহুড়ো, মানে ধীমে তালে কোনো কাজই করতে পারছি না, তাড়াহুড়ো। আর আমি খালি গাড়ি নিয়ে দৌড়াচ্ছি। এতক্ষণ বাইক নিয়ে চললো, এইবার 4 চাকা নিয়ে চলবে। এই বাড়ি আমরা এসে গেছি। খোল। তো এখন বাজে 6টা। এখন রাজশ্রীকে আনতে যাচ্ছি। রাজশ্রী পার্লারে রয়েছে, তো রাজশ্রীকে নিয়ে আসি, কারণ বেরোনোর সময় হয়ে যাচ্ছে। মা এদিকে ঘরে রেডি হচ্ছে, মাকে বললাম পার্লারে চলো চুলটা বেঁধে নেবে, তো কিছুতেই কারো না। তো এখন বড় গাড়ি নিয়ে যাচ্ছি। ম্যাডাম মেকআপ ফেকআপ শাড়ি ফাড়ি পরে এসছে, এখন আর বাইকে উঠবেন না। তো চলো যাই। আমরা পৌঁছে গেছি রাজশ্রীর পার্লারের ওখানে, মানে রাজশ্রী পার্লার না, রাজশ্রী এখানে সাজতে এসেছিল, ওর হয়েও গেছে, চলে আসছে। আমরা ফোন করলাম, ওই যে চলে এসছে, এই যে চলে এসছে ম্যাডাম। হয়েছে? হ্যাঁ, আমার তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু আসতে লেট করলে। এখন 7টা বাজতে যায়, পার্লার থেকে এলাম, শাড়ি পরা চুলটা বেঁধে এখন সবাই রেডি হওয়া বাকি, তারপরে সব বেরোবো। বাড়ি চলে এসেছি। আমরা এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আম্মা দেখা তোর আম্মাকে সেজেছে কি দেখো, আম্মা এরকম সেজেছে, আমার পছন্দের কালারের টিপ পরেছে। হ্যাঁ, পাপাকে দেখা, পাপা ওইখানে সব পরে এসছে। আর তোকে দেখা, আর মা তো এখানে পার্লার থেকে সেজে এসেছে। পুরো পার্লার থেকে সাজিনি, মেকআপ আমরা বাড়িতে অভিযোগ করিয়ে দিয়েছে, আমি করেছি। মেকআপটা বাড়িতেই করেছি, শাড়িটা পরে এসেছে, চুলটা বেঁধে এসেছি। আর এই যে আমাদের বিল্ডিং এর লাইট লাগানো, এই গেট,
আমাদের বাড়িরই, হ্যাঁ আমাদের বিল্ডিং এরই 2nd ফ্লোরে থাকে একজনের বিয়ে, একটা ছেলের বিয়ে। তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। এই মান্তুর শরীর খারাপ, তাও আমাদের সাজগোজে অনেক হেল্প করেছে, এসে এখনো বাড়ি চলে যাচ্ছে। আমরাও যাচ্ছি বিয়ের বাড়ি। এই জলের বোতলটা গাড়িতে রাখবো, জলের বোতল হাতে করে নিয়ে যাচ্ছি না, এটা গাড়িতে রাখবো বলে তাই। ঠিক আছে, লাগবে না, দাঁড়া। আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। আমি পিছনে সামনে বসেছিলাম, তারপর পিছনে চলে গেলাম, কারণ এই গলার হার শাড়ি পরে না হলে ওই সিট বেল্টে ঘষা কাটছে। আর ছেলে সামনে বসে আছে, ও সামনে বসতে চায়, অনেক সময় জায়গা থাকে না তাই বসে। পেট্রোল ভরিয়ে নিচ্ছে একটু, তারপরে এসি চালাবো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা তো খুব সুন্দর করে সাজায় না? হ্যাঁ, এটা তো সাজানোই থাকে। এই জায়গাটা সামনে এলে এত সুন্দর লাগে, যে মা দুর্গার মূর্তি, সুন্দর লাগছে সাজানো। একদম জ্বালাতারে গিয়ে বসতে। এই যে সায়েন্স সিটি, আমরা এখন সায়েন্স সিটি ক্রস করছি। বিল্ডিং এর বাকিরা সবাই বাসে করে গেছে, এসি বাসে করে, মানে ওরা এসি বাস ভাড়া করেছে। তা আমরা বললাম যে না, আমরা তো একটু পরে বেরোবো, তার জন্য আমরা আমাদের গাড়ি নিয়েই যাব। তা আমরা বেরোবার সময় জিজ্ঞেস করলাম, না না আমরা আমাদের গাড়ি নিয়েই যাব। রাত্রিবেলায় জায়গাটা সুন্দর লাগছে। এই হোটেলটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল। লাইটিংটা রাত্রিবেলা কি সুন্দর লাগে না? কি সুন্দর লাগছে না? আমাদের রাতের কলকাতা, গাড়িতে যেতে যেতেই টাইম কেটে যায়। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ, ইকো পার্কের ভেতরে আমরা এখন ঢুকে গেছি। এই টাওয়ারটা, ওয়াও কি সুন্দর লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। ওই সাইডটা হেভি লাগছে, ওইদিকে হবে বিয়ে বাড়িটা একদম লাস্ট। এত সুন্দর, মানে এখানে তো এমনি ঘুরতে ঘুরতে টাইম কেটে যাবে। আমরা অনেকদিন পর এলাম বলো ইকো পার্কে। ওই দিকটা হবে, এদিকটা আবার ফাঁকা, গাছপালা। আমরা আগে ঘুরতে এসেছিলাম, হ্যাঁ অনেকদিন পর আবার এলাম। এটা তো বিয়ের বাড়ি উপলক্ষে এসেছি। এই রাস্তাটাও দেখো মা, সুন্দর লাগছে। সকালেও আসো, সারাদিনে সময় কেটে যাবে। এত সুন্দর জায়গা। সকালে চলে আসতো, সকালে তো আসা সম্ভব না। সকালেই চলে আসতাম আমরা, বিয়ের বাড়িটা সাজগোজ করতে হতো না। আমরা এক ক্লাস পৌঁছে গেছি। এখানে গল্ফ খেলা জায়গা, 6 নম্বর গেটে। এখানে রেস্টুরেন্ট। অভিজিৎ এখন গাড়িটা পার্ক করছে, তারপর এই যে আমাদের বিয়ের বাড়ি যাবো এখন ওখানে।
লাইটটা কি সুন্দর সাজিয়েছে। সুন্দর সাজিয়েছে, এত সানাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে না। वेडिंग का स्टार्टर और बाकी सब जो बसेছে ওইগুলো হবে। আচ্ছা ঠিক আছে, মেন আসো। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, ফাউন্টেনটা খুব সুন্দর। এরকম একটা খোলামেলা জায়গা বিয়ে বাড়ি হলে ভালো লাগে না? আর এগুলো সাজিয়েছো খুব সুন্দর। সাজিয়েছো খুব সুন্দর, ভালো লাগছে দেখতে। তো আমরা ভেতর থেকে বাইরে চলেছি, কেন ভেতরে এত গান বাজনা হচ্ছে যে কিছু মানে কথা শোনা যাচ্ছে না, মানে প্রচুর আর কপিরাইটের তো ব্যাপার আছে। এই জন্য আমরা এখানে একটা ফাঁকা জায়গা ফাউন্টেনের সামনে এসে দাঁড়িয়ে আছি। মায়ের পাশে চলে গেছে, বাবা পাশে কোন পাশে বললো ননভেজ। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই আমরা স্টার্টার পাইনি। আমার ছেলে তো পকোড়া খেতে ভালোবাসে, ও হারিয়ালি খাবার একটু খেলো একটু হোটেল গেলাম একবারে, আর রাত্রি হয়ে গেছে একবারে। টিস্যুটা নিয়ে নে বাবা, কিছুটা আমি হাতে দেখছি। খেয়ে নিতে পারতো। সিটিং অ্যারেঞ্জমেন্টটা কম না?
মাকে নিয়েছো? জাম্বো প্রন নিয়েছো, তুমি পোলাও নিয়েছো, প্রন দিয়ে খাবে বলে। মা এখানটা মনে হচ্ছে খালি হচ্ছে। আমি তো একটাই জিনিস বিরিয়ানি একটা এনে চিংড়ি মাছ। আমি পিস ফ্রাই নিয়ে দাঁড়িয়ে আছি। এই ওখানটা খালি হচ্ছে, ওটা চলে যাও। এই ফাইনালি আমরা বসার জায়গা পাইনি, দুজন পেয়েছে, ছেলে আর মা। বাবা ঠিক আছে, ঠিক আছে, মন পছন্দ হয়েছে তো? আমার ভালো লাগে না। এই অভিজিৎ নিয়ে এসছে। আর কি নিয়েছো? পোলাও নিয়েছো? হ্যাঁ। বিরিয়ানি খাবে না? আর আমার ছেলে তো পেয়ে গেছে বিরিয়ানি। নিয়ে এসছিস? মাও খাচ্ছে, বাবা নিতে গেছে। আমার প্লেট খালি, আমিও যাবো নিতে। তুমি এখন এই তো খাওয়াই তোমার জন্য তো নিয়ে এলাম মিষ্টি। আমার মিষ্টি খাবো। মিষ্টি একটু একটু করে দিয়ে খাও। হলো মিষ্টি খাওয়া? গলায় লাগবে। হ্যাঁ খাওয়া দাওয়া ফিনিশ, হাতে পান নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে সব এখন বিয়ের জোগাড় হচ্ছে। কত রাতে বিয়ে? বিয়ে কত রাতে? 5 তারিখে বিয়ে চলে যাবে। বলছি বিয়ে কত রাতে? আচ্ছা হ্যাঁ দেখা হবে, তারপরে তো রাতে যাবো। কেন? বিয়ে বাড়ি ফিনিশ, আমরা এখন যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। বাহ, উপরটা কি সুন্দর সাজিয়েছে। এত খোলামেলা, এত সুন্দর জায়গা। আমরা যেটা দিয়ে আসছিলাম আর গরমে কোনো এটা পুরো গলফ কোর্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার ছেলে বলছিল আসার সময় সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। খালি একটু গুগল ম্যাপটা একটু ধরাধর করে না। ফাদার হচ্ছে আমেরিকান, মানে ইন্ডিয়ান লোক। হ্যাঁ এখন কলকাতা, কিন্তু উনি ইন্ডিয়ান। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমরা 11:30 বাজেনি। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। পুরো অ্যাটমসফিয়ারটাই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া কেন করবো, সবটাই ভালো ছিল। এই আমরা গেটটা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি বাইরে। হ্যাঁ আসার সময়ও আমি জায়গাটা তুলেছিলাম, এত সুন্দর লাগছে জায়গাটা। আর ঢাকা, হ্যাঁ ইকো পার্কের এরিয়ার এই পুরো জায়গাটাই যেন খুব সুন্দর। মেয়ের সঙ্গে আগে বোধহয় ছেলের এই জায়গাটাও, জায়গাটা কি লেকটা ঘিরে পুরো সবুজ, হ্যাঁ গ্রিন লাইট দিয়ে আছে, খুব দারুণ লাগছে। সো ফ্রেন্ডস, আমরা এখন এখানে ঘরে ঢুকে গেছি। পাপা এখন এখানে গাড়িটা পার্ক করছে। এই যে
ফ্রেন্ডস আমরা এখন এখানে ঘরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 12:30। এই দেখুন মিনমিন করে বলছিস কেন রে? ঘুম পেয়ে গেছে? আসলে সারাদিন স্কুল করে এসে সকালবেলা পড়ে, আজকে এটা পড়েনি সকালবেলা, যে ঘুমিয়েছে সকালবেলা, তা কালকে সকালবেলা পড়া আছে, সকালে আন্টি আসবে পড়াতে। তারপর যাওয়ার সময় আমাকে বসতে হয়েছে সামনে, তারপর পুরো ম্যাপ ধরতে হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা। তো ভালো হয়েছে, দেখলি ওগুলো তো আমি করি, সামনে বসবো, আর বলছে আমার ছেলে বলছে আমি আর সামনে বসবো না। আমার তো নেটই নিজে গান চালো। আপনার যদি এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করবেন। যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো, গুড নাইট, বাই।